কে? আল্লাহ হুনাইনের যুদ্ধ থেকে আসতেছে। আল্লাহর রাসূল হঠাৎ করে আজানের সময় হয়ে গেছে। মুসলমানরা যেখানে আজান হয় নামাজ পড়ে কিনা জোরে বলেন? নামাজ পড়বে। ইতিমধ্যে ওইখানে আল্লাহর রাসূল বেলালকে বললেন যে বেলাল যাও তুমি আজান দাও। ভালো করে শোনেন, এটা আমি কোনো গল্প, কাল্পনিক কোনো গল্প বলা হচ্ছে না। তে বেলাল যখন আজান দিচ্ছেন, কিছু ইহুদিদের ছেলে পেলে আছে, ওইখানে বেলালের আজানগুলো ব্যঙ্গ করা হচ্ছে, বেলালের আজান ব্যঙ্গ করা হচ্ছে। তখন এর মধ্যে যে আজানগুলো ব্যঙ্গ করা হচ্ছে, এর মধ্যে একজনের কণ্ঠ ছিলেন খুবই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, কণ্ঠটা কার দান? জোরে বলেন, কার দান? আল্লাহর। এই কণ্ঠ আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক ইচ্ছা করলে এখন আমার কণ্ঠকে বন্ধ করে দিতে পারে। এই শক্তি আমার আল্লাহর আছে না নাই? কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এক বক্তা টেইজে হচ্ছে, বয়ান করতে করতে টেইজেই মারা গেলেন। মানুষের কোনো পরিবর্তন নাই, একটাই হচ্ছে কারণ, এটা হচ্ছে আমাদের দুনিয়াবি হওয়ার কারণ। কারণ 1,50,000 টাকা বাজেট না করলে বক্তা আসে না। এই বক্তা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর কিয়ামত পর্যন্ত যদি চিল্লাচিল্লি করে টেইজেই মারা যায়, মানুষ কোনো পরিবর্তন হবে না। ঠিক কিনা ধরে বলেন? ওর উদ্দেশ্য তো আর মানুষকে হেদায়েতের জন্য না। তাই আমার মাদ্রাসা হলো টাঙ্গাইল, আজকে টাঙ্গাইল আমার মাদ্রাসায় সভা। এক বক্তা নিয়েছিলাম, 50,000 টাকা যদি আগে তাকে পে না করা যায়, উনি টেজে উঠবেন না। যেই মানুষটার কথা বের হয় টাকার জন্য, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, ডান্ডাবারের মানুষ বলেন, ওই মানুষের কথা দিয়ে মানুষ পরিবর্তন হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন হবে? হবে না। মানুষের কান সুখ হবে, আর দ্বিতীয়তে তাদের পকেটটা ভারী হবে, কিন্তু তাদের মুসলমান যারা আসবে এদের 5 পয়সাও লাভ হবে না। কেননা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান সুইলা আমিলা ইলমিন আলামাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি। এ ডান্ডাবরের মানুষ, আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি কোনো মানুষ কোনো ইসলামিক প্রশ্ন সম্পর্কে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, আর জানা সত্ত্বেও যদি ওই মানুষটা না বলে, উলজিমা ইয়াউমাল কিয়ামা বিলিজামিম মিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে, এরপরে ওই মানুষটা ওই প্রসঙ্গে কথা বলল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানের মধ্যে ওই মানুষটার জবানের মধ্যে জাহান্নামের আগুনের লাগামটা পরিয়ে দেওয়া হবে। একটু বলেন তো দেখি, ওই দিন কি কোনো মানুষের কোনো মাতব্বারি থাকবে? আওয়াজ দিয়ে বলেন, থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন, এ ডান্ডাবারের মানুষ, আল্লাহর রাসূল বলতেছিলাম, হুনাইনের যুদ্ধের মধ্যে বেলালকে আযান দেওয়ার জন্য দিয়েছে। বেলাল আযান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদিদের কিছু সন্তান ছিল, এই আযানটা ব্যঙ্গ করে। একটু আওয়াজ দা বলেন, ইহুদিরা মুসলমানের বন্ধু নাকি শত্রু? আওয়াজ দা বলেন, বন্ধু না শত্রু? আল্লাহর রাসূল তখন বললেন, আযান শেষ। এর মধ্যে একদম চমৎকার কণ্ঠ সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, দেখো আযান যে ব্যঙ্গ করা হলো, এর মধ্যে একজনের কণ্ঠ দেখলাম বড় চমৎকার, ওকে একটু আমার সামনে নিয়ে আসো, অথবা সবাইকে ধরে আমার রাসূলের সামনে আনলেন। আল্লাহর রাসূলের সামনে সবাই হাঁটু গেড়ে বসে পড়লেন। একবার আওয়াজটা বলা যাবে না ভাইজান, মারহাবা? একজন ইহুদির বাচ্চা এরপরে আল্লাহর রাসূলের সামনে এসে হাঁটু গেড়ে বসেছেন, আল্লাহু আকবার বলেন না? অথচ বাংলাদেশে অনেক নেতা খেতারা আছে, আলেমদের সামনে গিয়েও অনেক মাতব্বারি করে। এই রকম ইসলাম বিদ্বেষী মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এখন ইসলাম বিদ্বেষী কাজ করলেও সব জায়গায় সব কথা বলা যায় না, ঠিক কিনা বলেন?
এখন নেতারা এমন কথা বলে, ওটা আমাদের মাদ্রাসার বাচ্চারাও এর থেকে হাজার গুণে ভালো কথা বলে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবী সব বাচ্চাগুলাকে ধরে আনার পর রাসূলের সামনে হাঁটু গেড়ে বসলেন। এর মধ্যে একজন ছিলেন আবু মাহজুরা। নামটা কি? আবু মাহজুরা। হাঁটু গেড়ে বললেন। তখন জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে সুন্দর একটা কণ্ঠ আমি শুনলাম, একটু আওয়াজ দেয়া বলো, এই কণ্ঠের মানুষটাকে? আবু মাহজুরার বন্ধুরা সবাই আবু মাহজুরাকে দেখা দিলেন। আমার নবী, এ ডান্ডাবরের মানুষ, আমার নবী হলো তো জাহানের বাদশা। কিয়ামতের ময়দানে আমার নবী শুধু একমাত্র সুপারিশের অধিকারী দেওয়া হবে। একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ?